যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাজপথে বঙ্গবন্ধু মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, বিশ্ব প্রকার সুপ্রিয় নাট্যবাদী এবং সঙ্গীত অনুরাগী দর্শক শ্রোতা, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা যে অতি ধৈর্য সহকারে এতক্ষণ নীরবতা পালন করে আমাদের অনুষ্ঠানের জন্য
অনেক কষ্ট করে বসে আছেন। সেই জন্য অত্র দিনাজপুর দুর্গা মন্দির কমিটি এবং দুর্গা মন্দির কমিটির সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের জানাই শ্রী শ্রী দুর্গার আগমনে শারদীয় শুভেচ্ছা। সেই সঙ্গে জানিয়ে দিচ্ছি আজকের আমাদের মহা অষ্টমী পূজার পরে আনন্দ বিনোদনের জন্য নাট্য অনুষ্ঠান। আজকের যে নাটক বা যাত্রাপালা আপনাদের সামনে উপহার দেওয়া হবে, সেই নাটকটি হচ্ছে দি ওয়ার্ল্ড ইজ ড্রামাটিক চয়েস অফ দ্য মেল অর ফিমেল অ্যাক্টর্স অ্যান্ড অ্যাক্ট্রেসেস। এই বিশ্ব একটা নাট্যমঞ্চ, এখানে আবাল বৃদ্ধ বনিতা আমরা সকলেই তার অভিনেতা এবং অভিনেত্রী। তারই আলোকে আজকের বিনোদপুর দুর্গা মন্দির কমিটির সভাপতি সহ যিনারা আজকের আয়োজন করেছেন তিনাদেরকে জানাই সাদর সম্ভাষণ। যে শিল্পীদের মনোরঞ্জনের জন্য, দর্শকের মনোরঞ্জনের জন্য তারা যে একটা ক্ষুদ্র আয়োজন করেছেন, আশা রাখি আপনারা ধৈর্য সহকারে উপভোগ করবেন। এটা ধর্মীয় অনুষ্ঠান, এখানে কোনো অশ্লীল নৃত্য নাচ গান হবে না। সামাজিক একটা নাটক বা যাত্রা আপনাদের সামনে তুলে ধরা হবে, যেটা আমার আপনার পরিবারের ঘটে থাকে বর্তমান ডিজিটাল যুগে। তারই আলোকে আমাদের আজকের যাত্রাপালা ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার বাবু নির্মল মুখোপাধ্যায় বিরচিত, এপার বাংলার নটনায়ক তরুণ নাট্য পরিচালক বাবু মকবুল হোসেন মুকুল পরিচালিত এবং বিনোদপুর দুর্গা মন্দির সম্প্রদায়ের নাট্য সংঘ অভিনীত এবং নাট্য পরিচালনায় এবং সার্বিক সহযোগিতায় প্রদীপ কুমার প্রযোজিত এখানে সোশ্যাল অ্যাকশন সেন্টিমেন্টাল ট্র্যাজেডি ড্রামা প্রেমের সমাধির তীরে লুকাটা প্রেস। আজই আসছে। যদি তোমার তাই লেখা হয়, কোন ট্রেনে আসছে তা কিছু লেখা হয়? তোমাকে 10 বার শোনায় হয়। তাইটা তোমার পুত্রবধূকে সঙ্গে করতে আজ রাত 9টা 22 ট্রেনে ওই সুরেন্দ্রের দেশান্তর নামেগা মুখখানা গম্ভীর করা হয় কেন? আরে হাসো বসিবা হাসো, বিয়ে করে ওই প্রথম মহিতা বউ নিয়ে বাড়িতে আসতে হয় কিন্তু বিপ্লব, কেন? এতে ভাবনার কি হয়? অসামান্য বিয়ে এই গায়ের সমন্বয় মেনে নেবে কিনা? আরে মেনে না নাই, হয়তো রাত বেশি করে খাইবান। লৌকিকতা হলো না, আমাদের বাড়িতে কেউ আসবে না। ও মহিলা নতুন বউ নিয়ে বাড়িতে আসছে, এই যে কত বড় আনন্দের কথা, সেই আনন্দে ঘিরে নিয়ে ও হচ্ছে নৈরাশ্যের। আরে শুনলি মারে গ্রাম্য বদন্তের এই যুগ, গ্রাম্য বদন্তের যুগ নেই হয়, এই নবীন কাজুক। এই যুগে প্রাণের সম্পর্কের স্থান থাকে সবার ঊর্ধ্বে। ভালোবাসা ওই সুজায়ের মতো পবিত্র হয়, তার মতো যা তার বর্ণের বিরোধ কিসের? কোনো মেধাবী মেয়েকে আমার যদি ভালো লাগে থাকে, আমি তো তাকেই বিয়ে করে ফেলে গা। ওই তো থাম বাবু, আরে যুগ পাল্টে কি হয় মাসিমা, যুগ পাল্টে কি হয়? ওই বিপ্লব, এই কিন্তু আর কিন্তু পারে এদিকে তো মহিলার আসবার সময় হয়ে যেতে পারতে হয়। বীরেন সাহেব কোথায় গেল? ছাই হয়তো সারার সঙ্গে কারো ভাগারে গিয়ে পেয়ারা চুরি করতে হয়, নতুবা ওই বাড়তি পায় গিয়ে কারো সঙ্গে রস গিলতে হয়। ছেলেটাকে নিয়ে আর পারি না বাপু। বামুনের ঘরে একটা গরু জন্মেছে, এতদিনে বিয়ে দিলে 4টা ছেলের বাপ হতো, অথচ এতটুকু মান সম্মান নেই। দুটো শত্রু ধরেছিলাম পেটে, আমার জানটা জ্বালিয়ে পুড়িয়ে খেলো। এই তুই যে দাঁড়িয়ে রইলি, তবে কি নাচে গা? হ্যাঁ,
কি করে না কিছু বলা হয়? এই মেয়েটা তুই কি- যা, মোহিত নতুন বউ নিয়ে বাড়িতে আসছে। তুই আর আমার সামনে ওই হ্যাঁ হু গা গু বলিস না বাপু, আমার আর ভালো লাগে না। সবুর করো মাসিমা, সবুর করো। দুদিন পর সকলকে বললে হবে ভাষাভাষী নিয়েছে খেলাধুলি শুরু হয়, শেষ পর্যন্ত কন্টাবের থেকে গলা ব্যথা নেই হয়, তাই আগের থেকেই দুটোই প্র্যাকটিস করে আছি। আহা, আর তুই জানা বাজারে যা, বাজারে গিয়ে মিষ্টি নিয়ে আয়। আরে তুমি কিচ্ছু ভেবো না মাসিমা, তুমি কিচ্ছু ভেবো না, আমি এক্ষুনি ছুটে যাবো আর সরে আসে না। ওরে ও পুটির মা, আরে শাকটা বাজাতো। ওরে ও পুটি, বরণডালাটা সাজাতো, কোথায় গেল? ওরে ও পুটি, পুটি বরণডালা সাজা, বরণডালা সাজা। বরণডালা বন্ধুদের ডাকতো মহিতারের স্বাধীনে একটা উঠে গা, আরে উঠলে দাও, উঠলে দাও, উফ, তলানে হয়, তলানে হয়। এই যে দেখছি একেবারে অজু পড়া যায়। আর কত দূর? এই রে- আমি তো আর হাঁটতে পারছি না বাপু। আপনার আর হাঁটতে হবে না প্রিয়া, চলার শেষ হলো। এই আমাদের বাড়ি। এই তোমাদের বাড়ি? মা, মা, মা গো, মহিত, মা। হাত দুটো দাও তো মা। কোন কথার পর মেলো আমার শাশুড়ি এই বালা পরিয়ে আমাকে ঘরে তুলেছিল, আমিও তোমাকে এই বালা পরিয়ে ঘরে তুললাম, তুমিও তোমার পুত্রবধূকে এই বালা পরিয়ে ঘরে তুলো মা। মা, মিলনকে দেখছি না যে, আজ আমরা আসবো সে জানে না। আমিও তো জানতাম না বাবা, দেখছিস না বাড়িটা কেমন অগুছাল হয়ে পড়ে আছে। একটু আগেই তোর চিঠি পেলাম। মা, আহা, পোস্ট অফিসে তো চিঠিটা আটকে ছিল। মিলো, মিলোকে? ও, ও হ্যাঁ 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 হ্যাঁ, তোমার ভাই তাই না? হ্যাঁ মা, তোমাকে একটা কাজের ভার দেবো মা। আমি একেবারে নাকাল হয়ে পড়েছি। ভার? কিসের ভার? একটা জানোয়ারকে মানুষ করার ভার। জানোয়ারকে মানুষ? হ্যাঁ মা, ডুবে জানোয়ার স্নেহের চাবুকে শাসন করে তাকে তোমাকে ভালো করতে হবে মা। মা মিলনের কথা বলছে, বড় অবদ্ধ, কারো কথা শুনে না, সারাদিন অঞ্চলের মতো ঘুরে বেড়ায়। এই যে বাবা, খবর পেয়ে আমি চলে এলাম। দাদা, ইনি বুঝি তিনি? হ্যাঁ। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে প্রোগ্রামটা সেরে আসি। বাপ তুলতে ঠিক রাখতেই পারছি না দাদা। আজও তুই ছাইপাশ দিলে এসেছিস। আমি কি করবো? আমি কি ইচ্ছে করে খেতে কি? ওই শালা বিতন্দর আমাকে জোর করে খাইয়ে দিলে। তুমি কিছু মনে করো না বৌদি, খারাপ কিছু খালি তালের রস পেটটা ঠান্ডা রাখি। আজ একটু মাত্রা বেশি হয়ে গেছে তাই বেতাল দেখছো। লজ্জা করে না তোর? দশখানা গায়ের লোক তোর দাদাকে দেবতার মতো শ্রদ্ধা ভক্তি করে, তোর বাবাকেও করতো, আর তার ছেলে হয়ে তার
কত শান্ত, কত বিদ্বান, কত বুদ্ধিমান, আর তার ভাই হয়ে তুই। মা, আমি তোকে যে কি করব আমি ভেবে পাচ্ছি না। মা, কেন তোর জন্য আমাকে মানসিক কথা, এইরকম যদি আগে জানতাম তাহলে তোকে আমি আদুর ঘরে নুন খাইয়ে মারতাম। ঠিক আছে মা, ঠিক আছে, আর কোনো দিন খাবো না। আর যদি ভুল করে খেয়েই ফেলি এই ছেলে বাড়িতেই আসবো না। নতুন বৌদির একটা সম্মান আছে তো। মিলন, এত চেষ্টা করলাম তবু তুই মানুষ হলি না ভাই। সবাই মানুষ হলে কদর কমে যাবে দাদা। আমি ম্লানে বলেই তো তুমি এত উজ্জ্বল। কে ঠিক বলিনি বৌদি? আরে তুমি যে কথাই বলছো না। এই দাদা, বল। বর্তমান নয় তো, এমন মেম্বার কা বৌদি যদি বড় হয় তাহলে কিন্তু আফসোসের সীমাই থাকবে না। মিলন, কি আমি কিছু অন্যায় কিছু বলে ফেললাম নাকি? ক্ষমা করো বৌদি, তুমি আমাকে ক্ষমা করো। আমার মতো মানুষ তুমি দেখতেই পাবে না। তোমার যখন যা দরকার হবে আমাকে বলবে। তোমার হাতে বাঁশি? হ্যাঁ বাসি, তবে আমি অনুজ লক্ষণ। দাদা আমার রামচন্দ্র, তুমি হচ্ছে সীতা বৌদি। যদিও তোমার বেশভূষা সীতা বৌদির মতো নয়, তা হোক চালিয়ে নেবক্ষণ। এই তুই এখন যা তো বাবু, বৌমাকে একটু বিশ্রাম করতে দে। কেন আলতু ফালতু কিছু বলে ফেললাম নাকি? না মোটে না মোটে আলতু ফালতু নাই, এ আমার দিলের বাত প্রাণের কথা। বৌদি তুমি অনুজ লক্ষণের পর তুমি রাগ করোনি তো? মোটেই নয়। দেখলে দেখলে আমার কেমন মেম্বার কা বৌদি। বৌদি একবার দাদার পায়ে গিয়ে দাঁড়াও তো বৌদি। যুগল মিলন কেমন দেখতে বলো তো মা? শ্যামের পাশে রায় কিশোরী, তোরা উলুদে উলুদে। শ্যামের পাশে রায় কিশোরী, তোরা উলুদে উলুদে। আর একটু বেশি করে খাইয়ে আসিস। এই তোমার ভাই বড্ড পাগল মা, কিন্তু ওর মনটা কিন্তু গঙ্গা জলের মতো সাদা। দুদিন গেলেই তুমি বুঝতে পারবে মা। এখানে পা দিয়ে আমি অনেক কিছুই বুঝতে পারছি। পারবে বই কি মা, তুমি যে শহরের শিক্ষিতা। মোহিত, মা, তুই দাঁড়িয়ে রইলি কেন? যা একবার ঘুষাই মশাইকে আর অবনী বাবুকে নিমন্ত্রণটা সেরে আয়, বৌমাকে আশীর্বাদ করবার জন্য। আর মিলনটা তো দেখছিস আজও রস গিলে বাড়িতে ঢুকেছে। কাউকে ডেকে বাজারে পাঠাবার ব্যবস্থা কর। ঠিক আছে মা, ঠিক আছে, আমি এই মুহূর্তে যাচ্ছি। তোমাকে কয়েকটা কাজের ভার দেব মা। বলুন। তুমি একজন স্কুল কলেজে পড়া শহরের মেয়ে। তোমার বাবাও অনেক বড় লোক শুনেছি। তুমি যেভাবে যে পরিবেশে মানুষ হয়েছো, এখানে থাকতে হয়তো তোমার কষ্ট হবে। বলে যান বলে যান। পল্লী গ্রামে চাল চলন রীতি নীতি তোমার হয়তো কিছুই জানা নেই। এখানকার এখনো সেই পল্লী পুরনো গ্রামই পড়ে আছে। এখানকার স্বামী অনুরাগী রাধারা স্বামীর পা ধুয়ে জল খায়, সকাল সন্ধ্যায় শ্বশুর শাশুড়ির সেবা করে, সন্ধ্যা সকালে তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দিয়ে সংসারের মঙ্গল কামনা করে। তাহলে তো এরা যুগ হিসাবে অনেক পিছিয়ে আছে, তাই না বৌমা? স্বামী ভক্তি ভালো, কিন্তু লোক দেখানো অতি ভক্তি কিন্তু ভালো না। এদের বোকামির কথা শুনে আমার হাসি পাচ্ছে। পা ধুয়ে জল খায়, পায়ে যে কোনো রোগ জীবনে থাকতে পারে না, সে
সেটা নিশ্চিত করে আপনি বলতে পারেন? বৌমা, এখানে আসতে আসতে আমি কয়েকজন বিবাহিত মহিলাকে দেখলাম, এক হাত ঘুমটা দিয়ে পথ চলছে, এক বেচারি তো পড়েই গেল। পড়ে যেতে তার সুন্দর মুখখানা আমি দেখতে পেলাম। ও লজ্জা আছে, কত সুন্দর মুখটা ঘুমটা আড়ালে ঢেকে রেখেছিল। লজ্জায় যে নারীর ভূষণ মা, বিবাহিত নারীর অবকুণ্ঠন শিলা হয়ে থাকাই ভালো। কিন্তু মাত্রা দেখ, কিন্তু ভালো নাই মা। যাক, এসব কথা আমার ভালো লাগছে না। ঠাকুরকে একটা চা দিতে বলুন। ঠাকুর মানে আমাদের তো কোনো ঠাকুর চাকর নেই মা। হোয়াট? আমি নিজেই রান্না করি। আপনি আপনি নিজে রান্না করেন? অবাক করলেন। আচ্ছা, আগুনের পাশে থেকে ধোঁয়ার মধ্যে আপনার কষ্ট হয় না? সে কষ্টের মধ্যেও একটা আনন্দ আছে মা। সেই আনন্দের স্বাদ ও ঝি চাকর চাখা মানুষটা পায় না। যে আনন্দের স্বাদ পেতে গেলে শরীরের কষ্ট হয়, সে আনন্দ পেয়ে লাভ কি বলো? বৌমা, আমার স্নানের সময় হয়েছে, চাকরকে বাথরুমে জল দিতে বলো। না মানে আমাদের তো বাথরুম নেই মা। বাথরুম নেই মানে? মা মানে বাথরুম রাখার মতো সামর্থ্য আমাদের নেই মা। তাহলে কি আপনারা রাস্তার মাঝে ব্রাহ্ম হয়ে স্নান করেন? বৌমা, আমি তোমার শাশুড়ি, আমি তোমার গুরুজন। গুরুজনদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তা নিশ্চয়ই তোমার আধুনিক পিতা বাপ মায়েরা শিখিয়ে দিয়েছে। যদিও তোমাদের অনেক দিন আগে যুগের হাওয়া পাল্টে গেছে, আজ থেকে তুমি কিন্তু পান থেকে চুন খসলে পরে স্বামীর ঘরে বধূর না। বিয়ে যেন পুতুল খেলা, হচ্ছে মেলা কোটে কালীঘাটে। সোনা তো না পুরা তো ঘাটে গো, সোনা তো না পুরা তোর হাতে। যুগের হাওয়া পাল্টে গেছে, শ্বশুর ভাসুর বৌমানে না, পান খসলে পারি স্বামীর ঘরে বধূর না। একটু দোষেই মহারসে খাইতে কারো পান কাঁদে না, স্বেচ্ছাচারের পথি বেয়ে নারী পুরুষ চলছে ধরে। যুগে সাথীর সবাই এ শুনে কার মানা, পান থেকে চুন খসলে পরে স্বামীর ঘরে বধূরা। যুগের হাওয়া পাল্টে গেছে স্বামীর ঘরে। যুগের হাওয়া পাল্টে গেছে, শ্বশুর ভাসুর বৌমানে না, পান থেকে চুল খসলে পরে স্বামীর ঘরে বধূর না। বিয়ে যেন পুতুল খেলা, বিয়ে যেন পুতুল খেলা, হচ্ছে মেলা কালী ঘাটে। সোনা
পুরাতন হাতে গো সনাতন যতন পুরাতন হাতে গো সনাতন পুরাতন হাতে যুগের হাওয়া পাল্টে গেছে চাষির বাসুর মানে না পান থেকে চুল খসলে পরে স্বামীর ঘরে বধূ রই না ইয়ে যেন পুতুল খেলা হচ্ছে না রাতে কালীঘাটে সনাতন যতন পুরাতন হাতে গো সনাতন যতন পুরাতন হাতে চমৎকার আধুনিক নারে যারা স্বেচ্ছাচারী করতে চলছে এই যুগে তাদের কানে হয়তো এ কথা ভালো লাগবে না, তবে এ কথা অতি সত্য, অতি ধ্রুব, অতি চমৎকার। শুনলাম বৌদি এসেছে, ইনি বুঝি? প্রণাম বৌদি, আমি নীলমণি সবেধন। নিজের বলতে আমার কেউ নেই, খাই তাই আর গান গাই। আজও এখানে খেয়ে যাও নীলমণি। বৌমা, বৌমা, এক কথা শোনো, আমি তোমার স্নানের জল তুলে দিচ্ছি, তুমি চলে এসো। যুগের হাওয়া পাল্টে গেছে শ্বশুর বাসুর মানে না পান থেকে চুন খসলে পরে স্বামীর ঘরে বধূ রই না। যেমন এখানকার জঙ্গলি মানুষ তেমনি তাদের গান। মাসিমা, ও মাসিমা, ইধার হয় বাপ্পা, একদম পাচ্ছি না, একবারে নিকাল গিয়া সব ঠিক মতো আনা হতো। আরে ঠিক হয় ঠিক হয়। মাসিমা, আরে কি ব্যাপার হাই, এত চেঁচাতে হাই কেন? মানে ওই বাদ বাড়ানে বিদ্রোহ করতে হয়। বিদ্রোহ বাদ বললে নিশ্চয় বিদ্রোহ করেগা। तुम की बुझेगा, দুদিন পর সকলকে বলতে होगा, তাই আগে থেকে আয়ত্ত না করলে সে মুশকিল में पड़ जाएगा, কচু মে পড়ে যায়গা। আজ রাত গিলে এসেছে বুঝি? আরে আমি এক্ষুনি মালাকে গিয়ে বলছি। দোহাই দোহাই বিপ্লব দোহাই, তোমার বোন মালাকে বলে আর বিপ্লব বাঁধিও না। আরে বিপ্লব বাঁধাতে তো আমি চাই। এই আমি কান বলছি, মা কালীর দিবি আর কোনো দিন খাবো না। আমি কি ইচ্ছে করে খেয়েছি নাকি? ওই শালা বেড়ে শ্যামাচরণ জোর করে খাওয়াছিলে। হ্যাঁ, আরে তোমাকে তো সবাই জোর করে খেলা দিতে হয়, স্বেচ্ছায় তুমি খেতে হয়। এক দিল না। আয় বিপ্লব, আয়, তোমার হাতাগুলো কি? আরে না কিছু না, ওগুলো কি দেখছি? আরে কিছু না কিছু না, আরে এগুলো মিষ্টি মিষ্টি বুঝলে। ওর থেকে আমাকে দুটো দাও না, আমি তোমার ভাষার সুখ্যাতি করে দেবো। नहीं होगा नहीं होगा, अरे নতুন বৌদি কে নিয়ে আনা হয়। আনা হয় বেশ করা হয়, ও থেকে দুটো দিলে মহাভারত অশুদ্ধ নেই হতে পারতা হয়। বৌদিকে দিলে সব খাবে ভেবেছো, ও থেকে আমায় সব দিয়ে দেবে। জানো না মেম্বার কা বৌদি আমার খুব ভালো। আরে তোমার মতো কোনো না ঠাকুর মতো তোমার মতো বেলে গেছে। আরে লজ্জা করে না তোরা ওইসব পিন্ডিগুলো গেলে আসতে। রস খেলে নিন্দা করে জিনিসটা আচ্ছা। নিশ্চয় দিতার। তাছাড়া বৌদি ঘর এসেছে দুদিন পরে মালা মুশকিল করেছে, মালাটা অনেক বেশি লেখাপড়া শিখি। আরে তাতে কি হয়েছে, সব ক্ষেত্রে স্বামীরা বেশি শিক্ষিত হয়, এ ক্ষেত্রে না হয় আমার বউ বেশি শিক্ষিত হবে।